ফুটবলের রাজা ঘুমাচ্ছিল। মিসর মনে করেছে আজকে আর রাজা জাগবে না। বাট সামটাইমস ডু নট ওয়েক অফ দ্য বিস্ট। মেসির এই বিস্ট ভার্সনটাকে জাগাই দিছিল মিশর, এবং মিশরের এই জায়গাটায় কত বড় ভুল করছে মিশর, জাস্ট আপনি এই জায়গাটাতে দেখেন। লিওনেল মেসি বল পেয়েছে, লিওনেল মেসি বল পেয়েছে। চিন্তা করেন এই জায়গাতে অ্যাটাকে কারা থাকা উচিত, কারা থাকা উচিত? অ্যাটাকিং প্লেয়াররা লাউতারো মার্টিনেজ, আলভারেজ, উঠে গেছে কুটি রোমেরো। কুটি রোমেরো উঠেছে কেন? হেড থেকে গোল করার জন্য। সব সময় তো উঠবে না সেন্টার ব্যাক, নিজের ডিফেন্সকে বাদ রেখে কুটি রোমেরো উঠেছে। লিওনেল মেসি নোটিস করে ফেলেছে। পুরো ম্যাচে নিস্তব্ধ থাকা লিওনেল মেসি যখন দেখলো যে তাকে এই মুহূর্তে এখন কেন যেন মিশর তাকে একটু ছাড় দিয়ে দিয়েছে। মিশর অত্যাধিক কনফিডেন্ট যে তারা এই ম্যাচে আর ফিরবে না, মানে হারবে না, তাদেরকে হারানো সম্ভব না। সেই সময় জেগে উঠেছে আমাদের এই বিস্ট, এবং সে যেটা করলো জাস্ট দেখেন। সে যেটা করলো, পারফেক্ট একটা পজিশন থেকে ক্রস করলো। এখানে চিন্তা করেন কুটি রোমেরোকে মার্ক করতেছে কতটা ক্লোজ দুইটা প্লেয়ার, এবং সেই দুইটা প্লেয়ারের মাঝখানে এসে একমাত্র মেসি, এই মানুষটার পক্ষেই এটা খুঁজে পাওয়া হয়তো সম্ভব। কিভাবে বলটা খুঁজে পেল? মেসি বল করছে এমন ভাবে, কুটি রোমেরোর এখানে ক্রেডিট দিতেই হয়। পারফেক্ট পজিশনে গেছে, এই প্লেয়ার ছেড়ে দিছে, এই মার্ক এই হচ্ছে হেড দিতে গেছে, কুটি রোমেরো পারফেক্ট পজিশন, হেড, বুম, গোল। সো লিওনেল মেসিকে যখন আপনি খুব লাইটলি নেওয়া শুরু করবেন, লিওনেল মেসি আপনাকে তখন দেখিয়ে দিবে কেন সে ফুটবলের রাজা, কেন সে গোত। আর এখানেই কি শেষ? ফুটবলের রাজাকে আবারও মিশর ছেড়ে দিয়েছে। মিশর যেন এখনো কনফিডেন্ট যে আমাদের তো এখনো আমরা এগিয়ে আছি। মিশর এখনো কনফিডেন্ট তারা জিতবে, কিন্তু ফুটবলের রাজাকে তারা আবারও ছেড়ে দিয়েছে। মেসি ক্রস করলো, মেসির ক্রস আটকে গেল। মেসি আবারও ক্রস করলো, ক্রসটা ডিফ্লেক্ট হলো। এখানে আসছে, ইয়েস, বল উইন করলো অ্যানজো ফার্নান্ডেজ পারফেক্টলি। মন্টিয়েল আসতেছে, লিওনেল মেসি, ওমা, গোল স্কোরার আমাদের লিওনেল মেসি কই? এখনো ফ্রেমেরই বাইরে। সেই লিওনেল মেসি ফ্রেমের বাইরে, মন্টিয়েল এখান থেকে বলটা উইন করতেছে, মেসি মাত্র ঢুকতেছে। মেসিকে মার্ক করেনি, মেসিকে মিশরের কোনো প্লেয়ার মার্ক করেনি এখনো। এইটা কত বড় ভুল, মেসি এখনই প্রমাণ করে দেবে। বল আসতেছে, এখানে মন্টিয়েল সুন্দর মতো দেখলো, আরে ফুটবলের রাজা তো এইখানে। মন্টিয়েল সুন্দর মতো মেসিকে বল দিয়ে দিল। মেসিকে আপনি জাস্ট এই জায়গাটা একটু দেখতে হবে আপনাকে। মন্টিয়েল বলটা দেওয়ার পরে বলটা এখনো উইদাউট এনি কন্ট্রোল, মেসির কোনো কন্ট্রোলে নাই। মেসি যে ভলিটা করছে ইনস্ট্যান্ট, কতটা ক্লোজ ডিফেন্ডাররা ছিল, কতটা ক্লোজলি তারা ইয়ে করতে পারতো। আপনি আরেকবার এই জায়গাটা আমি আপনাকে দেখাই, এটা খুব ভালো মতো লক্ষ্য করেন। মন্টিয়াল বল পাচ্ছে, লিওনেল মেসি আসতেছে, মন্টিয়াল বলটা দিল, লিওনেল মেসি এইখানে চলে এসেছে, বলটা টোক্কা খেয়ে যাবে আর কি তার কাছে। প্লেয়াররা চার্জ করতেছে মেসিকে, মেসি ইনস্ট্যান্ট সে যদি একটা ন্যানো সেকেন্ডও ডিলে করতো, ডিফেন্ডার বল আটকাই দিতে পারতো, তারা এই বলটাকে ডিফ্লেক্ট করে দিতে পারতো। কিন্তু মেসি ইনস্ট্যান্ট শট, কিছু বুঝে ওঠার আগেই জালে বল। ভাই তুমি যখন এই বিচটাকে খুব লাইটলি নিবা না, এই যে মানুষটা ফুটবলের রাজা, দ্য গোট, এই মানুষটাকে যখন লাইটলি নিবা, তাকে মার্ক করবা না, তাকে স্পেস দিবা, সে আপনাকে শেষের 10 মিনিটেও হার্ট করতে পারে। এবং দুইটা গোল হয়েছে 79 মিনিট এবং 83 মিনিট, দুইটা গোলেই এই মানুষটার কি ক্রেডিটটা সে দিছে চিন্তা করতে পারবেন না আপনি। এইটা একমাত্র এই মানুষের দ্বারাই সম্ভব। ফুটবল তো অনেকেই খেলে, অনেককেই আমরা গোট মানি, কিন্তু এই যে অসাধ্যগুলো সাধন না, এটা একমাত্র লিওনেল মেসি, দা নাম্বার 10, মিস্টার বেস্ট, এর দ্বারাই সম্ভব। ঠিক আছে? সো নেভার ডাউট লিওনেল মেসি। যখন আপনার টিমে লিওনেল মেসি খেলে, আপনি পিছিয়ে যদি থাকেন, আপনার পক্ষে অবশ্যই সম্ভব সেই ম্যাচে ফিরে আসা।